এই দেখো বন্ধুরা, ওখান থেকে এসে আবারও কিন্তু মানে একটু ফ্রেশ হয়ে জাস্ট এই 15-20 মিনিটই হয়েছে, আধা ঘন্টা হলো না, আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো আবারও কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এই ড্রেসটা পরেছি। এখন আমরা যাব উদয়পুরে। আরও যদি কোথাও যাই তাহলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। দুজনই রেডি হয়ে গিয়েছি, মানে আমিই রেডি হলাম বেসিক্যালি, ও রেডি হয়েছে। দাঁড়া দেখাচ্ছি। তুমি রেডি হওয়াই ছিল না, এটাই পরে গেছিলাম শার্ট। তো এই যে আমরা দুজন, আর আজকেও এই ব্যাগটাই নিলাম। ব্যাগটা কিন্তু বেশ ভালো হয়েছে, তবে ব্যাগটা আমি কিনে একটু ঠকেই গেছি। আজকে ওল্ড দীঘাতে এই সেম ব্যাগ ছিল, তবে প্রাইসটা একটু কম ছিল। যাই হোক, সব কিছু তো হবে না ওরকম। তো চলো যাওয়া যাক, ঘুরতে বেরিয়ে পড়ি। ঘুরতে এসেছি তো বেকার রুমে থেকে টাইম নষ্ট করার কোনো মানেই নেই। তো সেজন্য বেরিয়ে পড়ি, চলো গিয়ে দেখাচ্ছি সমস্তটা। তো এই দেখো, এখন আমরা যাচ্ছি উদয়পুরে। তো চলো উদয়পুরটা কেমন তোমাদেরকে দেখাই। আর তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, সুরজিৎ তো আগেও গিয়েছে, বাট আমি তো ফার্স্ট টাইমই সব জায়গায়। তো চলো তোমাদেরকে দেখাই, আর সাথে আমিও দেখি। আর আজকে কি বলো তো, আজকে সকাল থেকেই আমরা ঘুরতে বেরিয়েছি। মানে সকালবেলা জগন্নাথ মন্দির থেকে শুরু করে তারপর ওল্ড দীঘাতে গিয়েছি, জগন্নাথ দেবের মাসির বাড়িতে গিয়েছি। তোমরা তো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা জানোই, যারা দেখোনি তারা একবার দেখে নিতে পারো। তো সেজন্য আমার আজকে এখন একদমই এনার্জি একদমই কম লাগছিল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু উদয়পুরে পৌঁছে গিয়েছি, আর এখানেও কিন্তু অনেক দোকানপাট ছিল কেনাকাটার মতন। তো চলো যাই বিচের সামনে, আর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর উদয়পুরটা কিন্তু খুব একটা বেশি দূরে না, একদমই সামনেই ছিল। তো যাই হোক, তাড়াতাড়ি চলে আসলাম। আর এখানেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে। আর এখানে একটা জিনিস কি, বিচের মধ্যে বসেই মানুষ অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারে। তো চলো যাই নিচে। আর দেখতেই পাচ্ছি, আর এখন যেহেতু প্রায় মোটামুটি 3টের মতন বাজে, জলটা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে, মানে অনেকটাই সামনে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু আগে আসলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু ওদিকগুলো ঘুরে আসলাম সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো এই হচ্ছে বিচ। আর এখানে দেখো সমস্ত দোকান দিয়েই ভর্তি, আর লোকজনও কিন্তু প্রচুর রয়েছে এখানে, প্রচুর লোকজন রয়েছে। তবে একটা জিনিস আমার, মানে সত্যি কথা বলতে গেলে, আমার এই বীজটা একটু মানে মানে অতটাও ভালো লাগেনি। তার কারণ এই বীজটার সামনে প্রচণ্ডই নোংরা। যেহেতু মানুষ এখানে খাওয়া দাওয়া করে, কিন্তু একদমই এটা পরিষ্কার না। আমার এর জন্য এই বীজটা অতটাও ভালো লাগেনি, মানে বাজেই লেগেছে সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, তো দেখো আমরা একটা পরিষ্কার জায়গা দেখে আর কি একটা দোকান দেখে বসলাম। আর মানে সমস্ত দিকেই না, যেদিকেই তাকাবে ওদিকেই নোংরা নোংরা লাগছে, কারণ এখানে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে, নোংরাই ফেলছে, মানে পরিষ্কারটা কমই রয়েছে। যদিও অনেক এখানে এসে পরিষ্কার করছিল লোকজন, তবে নোংরাটাই বেশি ছিল। বাই দ্য ওয়ে, এই জায়গাটা দিয়ে সুন্দর হাঁটা যাবে, তবে বিচের সামনেটা মানে একদম যাওয়ার মতো না, খুবই নোংরা করে রেখেছে। তো আমরা দেখো একটা দোকানে চলে এসেছি, আর এই দোকানটা না আজকে ফার্স্ট দিন মানে উদ্বোধন হলো, তাই বললো আর কি কাকুরা। আর এখান থেকে আমরা হচ্ছে এখন খাবো, আর এই দোকানটার সামনে সব কিছুই পরিষ্কার ছিল, ঠিকঠাক ছিল। তো সেই কারণেই কিন্তু এখানেই বসলাম। এই যে আমাদের দুজনকে একটু দেখিয়ে দিলাম। আর এই বিচের সামনে এসে আমার একদমই ইচ্ছে করছিল না যে ফটো তুলি বা কিছু, কারণ এখানে এতটাই নোংরা যে কোথায় ফটো তুলবো কী করবো বুঝতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, একটু পরে যখন সমস্ত জায়গা ক্লিন আপ হলো তারপরে একটু ভালো লাগছিল। আর দেখো, আমরা এখানে পমফ্রেট মাছ নিয়েছি, অনেক রকমের মাছ আমরা এখানে খেয়েছি। প্রত্যেকটা মাছ এত টেস্টি ছিল, মানে জাস্ট বলার মতো না। সমস্ত মানে মাছগুলোই কিন্তু দারুণ। এখানে চিকেনেরও আইটেম ছিল, তবে চিকেনটা তো আমাদের ওখানে পাই, তবে এত ফ্রেশ মাছ কিন্তু আমরা ওখানে পাই না। তো সেজন্য আমরা হচ্ছে মাছটাই নিলাম। কি কি নাম আমি এখন অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছি, যে এই মাছগুলোর নাম কি কি। এটা হয়তো ভেটকি মাছ, আর একটা হচ্ছে পমফ্রেট মাছ নেওয়া হয়েছে। প্রত্যেকটাই এত টেস্টি খেতে। এখানে দুটো নেওয়া হয়েছে, আরও দুটো নেওয়া হয়েছে পরে। তো টোটাল আমরা 4 রকমের মাছ খেয়েছি, দুজনে মিলেই আর কি, ডিভাইড করে করে। আর এখানে দেখো আরও একটা মাছ, প্রত্যেকটা মাছ এত ফ্রেশ আর এত টেস্টি। মাছগুলো অসাধারণ, তবে বিচের সামনেটা নোংরা এটা বলছি, কিন্তু মাছগুলো খেতে একদম দারুণ। মাছ খাওয়ার জন্য তো অবশ্যই তোমরা উদয়পুরে যেও, তবে বিচে ফটো বা বিচে স্নান করার জন্য যদি হয় সেটার জন্য উদয়পুর একদমই না, খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো,
বেশ টেস্টি ছিল, তবে আমাদেরকে নামও বলেছিল, কিন্তু কি নাম আমি সিরিয়াসলি ভুলে গিয়েছি। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর বারবার আমি বলছি বাড়িতে, রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। হ্যালো এভরিওয়ান, আজকে তো সারাদিনই ঘোরাফেরা করছি, ঠিক আছে, মানে আজকে রেস্ট করার কোনো টাইমই হয়নি। তো আমরা উদয়পুর থেকে বেশ অনেকক্ষণ আগে এসেছি, মোটামুটি ওই 5:30 নাগাদ চলে এসেছি। তো তারপরে এতক্ষণ একটু রেস্ট করলাম, আর সাথে রেস্ট না, ব্যাগগুলো গুছিয়ে নিলাম, কারণ কালকে সকালবেলায় আমাদের ট্রেন রয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেক দিনই তো হলো, অনেক দিন না বেসিক্যালি, যাই হোক মাঝখানে 2 দিনই এসেছি। তো 27 তারিখ সকালবেলা দেখেইছো 11টার সময়, আর কালকের দিনটা আর আজকের দিনটা টোটাল, আবার কালকে বেরিয়ে যাব, আর পৌঁছতে 31 তারিখ। তো যাই হোক, তার মধ্যে আবার পাপাও হয়তো চলে যাবে 31 তারিখ, জানি না দেখা হবে কিনা পাপার সাথে। তো দেখা হলে তো ভালোই হয়, কারণ আমাদের ট্রেনের টাইম কখন বা কী। তো যাই হোক, উনিও যেহেতু ট্রেনে যাবে, তো জানি না। আপাতত আবার একটু রেডি হলাম, ঠিক আছে। তো এখন একটু বেরোবো, কারণ ঘরে বসে বোর হওয়ার থেকে বেটার যে ওখানে মেলাটায় গিয়ে, মেলাই বলছি আমি বারবার, মানে যাই হোক ওই মার্কেটে আর কি যাবো। তো চলো তোমাদেরকেও একটু দেখাবো সব কিছু, দেখতে থাকো পুরোটা। চলো যাই। একদম মোটামুটি গোছানো কমপ্লিট। তো এই ড্রেসগুলো পরেই এখন যাচ্ছি বাইরে। আজকের দিনটা তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা আগের 2 দিনের থেকে, তাই না বলো? আজকের ঠান্ডাটা একটু বেশি, তাও আমাদের ওদিকে মতন অত ঠান্ডা না, আমাদের ওদিকের থেকে অনেকটাই কম। চলো। তো ঘরে আর বসে থাকার ইচ্ছে করলো না দুজনেরই, তো ভাবলাম চলো একটু বিচের সামনে গিয়েই বসি। তবে আজকে একটু তুলনামূলকভাবে ঠান্ডা লাগছিল, তোমাদেরকে তো সেটাও বললাম। তো যাই হোক, চলো এখন আমরা যাই। আর আজকে একদমই রেস্ট করার মতো টাইম হয়নি, এর জন্য হলো অতটাও ভালো লাগছিল না, তবে আমরা তাও ভালোই মজা করলাম। আর বিচের সামনে বসতে আমার বেশ ভালো লাগে, তো ওখানেই বসবো ভাবছি। আর চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। এখন জানো তো আমার দুজনেরই মনে হচ্ছে যে আরও 2-3 দিন যদি এখানে থাকতাম তাহলে হয়তো ভালো হতো, তবে যাই হোক সেটা তো আর সম্ভব না, যেহেতু আমরা অনেকটা দিনই এখানে থাকলাম, সেজন্য আর তো থাকা যাবে না। বাই দ্য ওয়ে, এখন আমরা দেখো আজকে কিন্তু অনেক লোকজন বেড়ে গিয়েছে আরও। প্রথম দিন যতটা ভিড় ছিল আজকেও কিন্তু ঠিক অতটাই ভিড়, মাঝখানে শুধু কালকের দিনটা একটু তুলনামূলকভাবে ভিড় কম ছিল। তবে আমার মনে হচ্ছে আজকে অনেকে কিন্তু এসেছে, কারণ এখানে অনেকে 31st নাইট আর হচ্ছে 1 জানুয়ারি সেলিব্রেশন করবে, সেই কারণেই হয়তো এসেছে। আর সামনে আমরা যেই হোটেলটায় থাকি তার ওদিকটাতে তো একটা বিশাল বড় প্রোগ্রাম হবে, দেখেই বোঝা যাচ্ছিল। আমরা তখন তাই ভাবলাম যে আরও 2 দিন থাকলে আরও বেশ ভালো হতো, তবে কিছু করার নেই, যেতেই হবে, না গেলে তো আবার আসা যাবে না। আজকেই কিন্তু সব থেকে বেশি টাইম এখানে থাকলাম, মানে বিচের ঠিক সামনে বসে, মানে সমুদ্রটাকে এনজয় করছিলাম। মানে আজকে সব থেকে বেশি টাইম আমরা এখানে ছিলাম, বিকজ অন্যান্য দিন কি হয়েছে যে থেকেছি তো প্রত্যেক দিনই, এসেছি প্রত্যেক দিনই, তবে কিছু কেনাকাটি করতেও গিয়েছি। আজকে আর কিছু কেনাকাটি করার নেই, সমস্ত কিছুই কিনে ফেলেছি সবার জন্যই, মোটামুটি মনে করে করে এর জন্য ওটা, ওর জন্য ওটা মনে করে করে কিনে ফেলেছি। তো সেজন্য আজকে আর কিছুই কেনাকাটি করার নেই। তো আমরা বসে এখানে গল্প করলাম, ইভেন আমরা এখানে বসে এটা প্ল্যান করলাম যে এরপরে আমরা কোথায় ঘুরতে যাব। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর দেখো, আমরা তো আজকে অনেক রকমের মাছ খেয়ে এসেছি। তো এখানে দেখো মাছের দোকানগুলো, ও মাই গড, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমি সুরজিৎকে বললাম তুমি একটু ভিডিওগুলো করো, আর আমি এই টাইমটাতে রুমে চলে গিয়েছিলাম। ও এই টাইমটাতে একাই ছিল, মানে এই ভিডিওগুলো করার জন্য। আমি বললাম যে তুমি ভিডিওগুলো করো, আমি রুমে যাচ্ছি, কারণ আমার না আর একদম ভালো লাগছিল না। আর এখানে দেখো প্রচুর দোকান ছিল মাছের, তবে আজকে আমাদের আর কারোরই মাছ খাওয়ার কোনো ইচ্ছে নেই, না তো ওর আছে আর না তো আমার আছে, কারণ আজকে আমরা অনেক রকমের মাছ উদয়পুর থেকে খেয়ে এসেছিলাম, একদম ফ্রেশ ছিল মাছগুলো। তো চলো এখন হচ্ছে রুমে গিয়ে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, তো এই দেখো আজকে হচ্ছে দীঘার লাস্ট ডে, আর আজকে রাত্রের ডিনারে আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে মটর পনির, সাথে হচ্ছে গরম গরম রুটি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে। তো চলো আজকে এগুলোই খাবো, কারণ আজকে দুপুরবেলা তো আজকে মাছ ভাজাই খেয়েছি, সমস্ত রকমের, অনেক অনেক রকমের, তোমাদেরকে তো তখন বললামই।
তো সেজন্য আর অতটাও মানে খিদে নেই। আর ভাত তো আমরা খাইনি আজকে, সকালবেলা তো প্রসাদই খেয়েছিলাম, এই তো এইভাবেই দিন কাটলো। আর সেই কারণে দেখো রাত্রেবেলা এখানে পনির অর্ডার করা হয়েছে। পনির এটা হচ্ছে মটর পনির। তো চলো রুটি আর মটর পনিরটা খাই, এনজয় করি। আর কালকে তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়বো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরোটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। আর চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।